গৌরাঙ্গ লোহ গৌরাঙ্গের নাঙ্গের প্রাণ রে গৌরাঙ্গ বলিয়া দুই বাহু দুনিয়া বদন ভরিয়া সবে গাও রে। আমি সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো রে জানারা শুনকে ডাকে সে হয় রাসূলের উম্মত রে। আল্লাহ ছাড়া কেউ নাই মাবুদ রাসূল তার পেয়ারা রে। ফজর হইল আজান পড়িল জাগো তোমরা জাগো রে। নাপাক হইলে গোসল করিয়া ফরজ নামাজ সবে পড়ো রে। যত করেছ বাপ নারায়ে তাকবীর। যত করেছ বাপ করিবে খোদা মাপ, করিবে খোদা মাপ। যত করেছ বাপ তাহার বাণী যদি সকলেই মানো রে। এবার সুরে মিলান দেখেন মিলে যাবে। নগরদেবের খাওয়া ঘাটে সে চৈতন্য মুরগি কাটে নিতাই নিমাই ধরে ঠ্যাং রে। প্রতিভা কখনো কোনদিন লুকিয়ে থাকে না, হাজারো বাধা পাওয়ার পরে প্রতিভা প্রকাশ পেয়ে যায়। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ি। যে নামাজের জন্য আমার বাবা আমার পর হয়ে গেছে সে নামাজকে আজও পর করতে পারিনি। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন মৌলানা রাস্তা দিয়ে যাচ্ছেন, যারা নায়েবে রাসূল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি সালাম দিয়ে বললাম মৌলানা সাহেব হিন্দুদের বাড়িতে নামাজ পড়া হবে কি হবে না? তখন আমার মুখে দাড়ি ছিল না, এই পোশাক ছিল না, এই লেবাস ছিল না। উনি সাইকেল থেকে নেমে বললেন ওরা পেচ্ছাপ করে পানি নেয় না, নাপাক অবস্থায় থাকে, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়, ওদের বাড়িতে নামাজ না পড়াটাই ভালো। আমি যে হিন্দুর ছেলেও জানে না। উনি চলে গেলেন, আমি বাড়ি চলে এলাম। আল্লাহকে বললাম রব্বুল আলামিন বিগত 3 বছর ধরে লুকিয়ে লুকিয়ে সময় সুযোগ পেয়ে তোমাকে ডেকেছি। আমার সব নামাজ বেকার হয়ে গেছে, বৃথা হয়ে গেছে। একটা দিনের নামাজ মনে হয় তোমার দরবারে কবুল হয়নি। আমার বাড়িতে নামাজ বন্ধ হয়ে গেল। আমি যদি মুসলমানদের মসজিদে যাই জানাজানি হয়ে যাবে, মাঠে নামাজ পড়লে কেউ দেখে ফেলবে। ইসলামী বই পুস্তক পড়ে জানতে পারলাম কাজা নামাজ ওকেই বলে। জোহরের নামাজটা আমার পড়া হয়নি, আসরের রক্ত আদায় করতে হবে। আসর জোহর পড়া হয়নি, এশার আগ আদায় করতে হবে। দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে রাতের অন্ধকারে নির্জনে বেড়ে জায়গায় যে পুকুর পারে খেলার মাঠে ফসলের জমিতে আমি নামাজ আদায় করেছি, তবু আজও নামাজ ছেড়ে দেয়নি। একদিন নামাজ পড়তে গিয়ে ধরা পড়ে গেলাম। ফসলের জমিতে আমি নামাজ পড়ছি, পার্শ্ববর্তী গ্রামের একটা মুসলমান আমার নামাজ পড়া দেখে ফেললো। বলল তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে এই মাঠে এই জায়গায় তুমি নামাজ পড়লে, আজও দেখলাম তুমি নামাজ পড়ছো, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? মুসলমান লোকটাকে বললাম চাচা আমি অমুসলমান হলেও নামাজকে শ্রদ্ধা করি, নামাজকে ভালোবাসি, তাই বাবা মার ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ি। মুসলমান লোকটার চোখ দিয়ে টস টস করে পানি ঘরে এলো। আমাকে বলল আজ তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিলে। আমরা ওরেশান সূত্রে মুসলিম হয়েও 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিতে পারিনি। শুক্রবারে একবার জুমার নামাজটা পড়ি, ঈদ বকরিদে যাই, জানাজায় শরীক হয়, তাছাড়া নামাজ পড়ি না। মুসলমান লোকটা আমাকে তার বাড়ি নিয়ে গেল, বলল তুমি আমার ছেলের মতো সন্তানের মতো, যখন আজান শুনতে পাবে আমার বাড়িতে ওযু করা পানি দেওয়া হবে, কেউ জানতে পারবে না আমি আমার স্ত্রী ছাড়া। আমি সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম। যখনই আজান হয় আমি অমুসলমানের ছেলে ওই মুসলিম মহল্লায় মুসলমানদের বাড়িতে আমি জোহরের নামাজটা পড়ে আসি, আসরের নামাজটা পড়ে আসি, সময় সুযোগ পেলে পরে মাগরিব আর এশার নামাজটা পড়ে আসি। বাবু গো বলুন, একটা অমুসলমানের ছেলে প্রতিদিন প্রতিনিয়ত মুসলিম মহল্লায় মুসলমানদের একটা বাড়িতে 5 বেলা যাওয়া আসা করলে লোকে সমালোচনা করবে কি করবে না? যারা যে প্রকৃতির লোক, যারা যে ধরনের লোক, সেইভাবে সমালোচনা শুরু হয়ে গেল। বললাম চাচা আপনাকে যদি জিজ্ঞাসা করে জানতে চাই কি করবেন? বলে তাই তো কি করা যায়? বলে কতগুলো মুসলমান ছেলে মেয়েদের ঠিক করে দিন, আমি তাদের টিউশনি করাবো। আমার নিয়াত আপনার বাড়ি নামাজ পড়ার জন্য আসা, কেউ যেন বুঝতে না পারে আমি এমনি কৌশল করে তার
বাড়িতে আরো টানা 2 বছর নামাজ আদায় করেছি। একদিন মুসলমান লোকটাকে বললাম, চাচা আমি আর এই ধর্মে থাকবো না, আমার ভয় হচ্ছে আমি যদি মারা যাই আমাকে শ্মশানে পুড়িয়ে দেবে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আপনি আমাকে মুসলমান করার ব্যবস্থা করুন। মুসলমান লোকটা আমাকে বাধা দিয়ে বলেছিলেন, তুমি পড়াশোনা করো, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না, এখন মুসলমান হয়েও না। উনি বাধা দিয়ে চলে গেলেন। আমি আমার মতো বাড়ি চলে এলাম। সকাল হতে না হতেই রুজি রুটি করতে গিয়ে মুসলমান লোকটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকের ছায়া আমার জীবনে নেমে এলো। কাল বৈশাখী ঝড় আমার বাসাটা ভেঙে গেল। আমি মুসলিম সমাজের কাছে গিয়ে বলেছিলাম, আমি তাকে বাপের মতো শ্রদ্ধা করতাম, সে আমাকে ছেলের মতো ভালোবাসতো, ওকে আপনার একটু সুযোগ দেবেন, তার জানাজায় শরীক হয়ে মাটি দেব। মুসলমানরা কোনো আপত্তি করেনি। আমি হিন্দু অবস্থাতে জানাজায় শরীক হয়ে মুসলমান লোকটাকে মাটি দিয়েছি। ইসলাম ধর্মের সবচেয়ে আমাকে আদর্শ ভালো লেগেছে। আমার ফেলে আসা ধর্মের কেউ মারা গেলে পোশাক আশাক পরিবর্তন করা হয় না, ওরা যেভাবে মারা যায় শ্মশানে পুড়িয়ে দেয়। কিন্তু আল্লাহর নবী বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ। যে জাতি পেচ্ছাপ করে পানি ব্যবহার করে, মহান স্রষ্টাকে ডাকার আগে স্বচ্ছ পানি দিয়ে ওযু করে, সে জাতি নাপাক থাকতে পারে না। তাই তো মুসলমানদের গোসলের ব্যবস্থা, মৃত্যুর পরে মুসলমানদের গোসল দেওয়া হয়, যা অন্য কোন জাতির দেওয়া হয় কি আমার জানা নেই। আর একটা কথা, আমার ধর্মের কেউ মারা গেলে আত্মীয় স্বজন বংশাবলী ছাড়া কেউ যায় না। কিন্তু মুসলমানদের এই মথুরা গ্রামে একটা মুসলমান মারা গেলে পার্শ্ববর্তী গ্রামের মুসলমান হাটপাড়া থেকে শুরু করে, জীবন্তী থেকে শুরু করে, গোবিন্দপুর থেকে শুরু করে, পাতেন্ডা থেকে শুরু করে একদা অঞ্চলের মুসলমানরা জানা যায় শরীক হয়ে মাটি দিতে আসে। জোরে বলুন, আসে না? আসে না? এই আদর্শ আমাকে ভালো লেগেছে। আমি মাটি দিয়ে বানিয়ে এলাম। আমার মা বলল, মিলন তুই কবরস্থানে গেছিলি, মুসলমানকে মাটি দিয়েছিস। মাকে বললাম, মা তুমি কি করে জানলে? বলে, সমাজের কিছু মানুষ তোর বাবাকে শাসন করে গেল, তুই যদি গঙ্গা স্নান না করিস বাড়িতে উঠতে দেওয়া হবে না। সামাজিক চাপে পড়লাম। আমি মাকে বললাম, মা আমি তো কোনো অন্যায় অপরাধ করিনি। মা আমাকে পাতিল খরচ দিয়ে বললো, শোনা আমার লক্ষ্মী, আমার তোর বাবা মারলে আমি সহ্য করতে পারবো না, তুই আমার একটাই সন্তান, গঙ্গা স্নান করে আয়। আমি মাঘ মাসের শীত মনে আছে, মা আমাকে যে কিছু টাকা দিল, আমি গঙ্গা স্নানের নামে পাশের একটা গ্রামে সারাদিন ফুটবল খেলাধুলো করে সন্ধ্যায় ঘরে ফিরলাম। যে গোধূলি লগ্নে সূর্য ডুবে গেছে। আমি যখন বাড়ি ফিরলাম, আমার নিয়াত, আমার আসরের নামাজটা কাজা আছে, আসরের নামাজটা পড়বো, মাগরিবের নামাজটা পড়বো, এই নিয়াতে বাড়ি আসছে। আমার একটা চাচাইতো বোন আমাকে দেখে দ্রুত গতিতে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদতে লাগলো। বোনটাকে বললাম, কাঁদছিস কেন রে বোন, কি হয়েছে বল? বোনটা বলল, দাদা তোকে যারা দুনিয়া থেকে সরিয়ে দেবে সব ভাড়াটিয়া গুন্ডা, পাশের বাড়িতে নেশা করছে, বাবা মা সবাই জানে, সব লোকগুলো অপরিচিত মানুষ, তুই বাড়ি থেকে পালিয়ে যা। আমি বলেছিলাম, এই শীতের রাতে আমাকে কেউ চেনে না, আমি কাউকে চিনি না, আমি হঠাৎ করে কোথায় যাব তাই বল। বোনটা বলেছিল, দাদা জীবনে বেঁচে থাকলে সব অভাব তোর পূরণ হয়ে যাবে, আর তুই দেরি করিস না, পালিয়ে যা। আপনারা বলে গেছেন, আল্লাহ নবীকে মক্কার কাফেররা চারিদিক থেকে বাড়িটা ঘেরাও করলো। নিজের বিছানায় হযরত আলীকে রেখে গভীর রাতে সুরঙ্গ পথ ধরে চুপি চুপি আবু বকরের দরজায় গিয়ে আমার রাসূল বলেছিলেন, আবু বকর চলো, আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে, কেউ আর জানতে পারবে না, আজ আমাদের মদিনায় চলে যেতে হবে। আমার রাসূল যে দেশে বড় হলেন, যে দেশের মানুষ সাদেক বলে সম্বোধন করত, রহমতুল লিল আলামিন, এই দয়ার নবীকে ইসলামের জন্য, দ্বীনের জন্য মাতৃভূমি পরিত্যাগ করে মদিনায় হিজরত করতে হয়েছিল। যেতে যেতে সকাল হয়ে গেল। গারে সুর বলে একটা জায়গা আত্মগোপন করেছিলেন, ইতিহাসটা আমরা সবাই জানি, বহু আলেমরা অনেক জায়গায় আলোচনা করেন। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি আমার বোনটাকে বললাম, আমি কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না, আমি কোথায় যাব বল, তুই আমার জামা কাপড় টাকা পয়সা করে এনে দে। বোনটা বারবার বলেছিল, দাদা জীবনে বেঁচে থাকলে সব অভাব তোর পূরণ হয়ে যাবে, তুই বাড়ি থেকে পালিয়ে যা, যাদের
স্নেহ ভালোবাসায় বড় হয়েছিলাম তারা আমার পর হয়ে গেল। আমি দৌড়াতে লাগলাম, ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য, তল্লাশি করার জন্য হই হল্লোড় করে লোক ছুটে আসছে। এখনই যদি রাস্তা দিয়ে যাই রাগে বশীভূত হয়ে তারা মেরে দেবে। মহান আল্লাহ আমার দ্বারা দিনের খেদমত করে নেবেন বলে আজও আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আমি একটা গাছে উঠে বললাম, কত শীত, কত কুয়াশা, কত শিশির আমার উপর দিয়ে চলে গেল। সারা রাত গাছে কেটে গেলাম, ফজর আজান শুনতে পেলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই তো মুসলমানদের মসজিদের মিনারে আজান, নামাজি মুসল্লিরা নামাজ পড়তে আসবে। আমি গাছ থেকে নেমে মুসলমানদের একটা গ্রামকে লক্ষ্য রেখে তখন জামাত শুরু হয়ে গেছে। আমি মসজিদের দরজায় এসে বললাম, ওগো আমি একটা হিন্দুর ছেলে, আপনাদের ধর্ম কবুল করার জন্য এসেছি, মুসলমান হওয়ার জন্য এসেছি, আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। একই মসজিদের মুসল্লি, একই মসজিদের নামাজি দুটো দল হয়ে গেল। একটা দল বলল আমরা মুসলমান করব, আর একটা দল বলল না, আমরা হিন্দু মুসলমান মিলিতভাবে বসবাস করি। কালকে বাস স্ট্যান্ডে চায়ের দোকানে পাঠিয়ে বিষে বলবে, সালাম ভাই, রহিম দা, তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছো। তাদের মনোনয়ন জয় করার জন্য থানায় খবর দিলেন, পুলিশের গাড়ি এলো। যাদের কাছে আমি স্নেহ ভালোবাসা পাবো বলে বুক ভরা আশা নিয়ে ছুটে এসেছিলাম, স্নেহ ভালোবাসার বিনিময়ে সাগরদিঘি থানার ওসি আমাকে ধরে নিয়ে গেল। লোকাপে 3 দিন থাকলাম। লোকাপ থেকে বের করে মারা হতো, বলে একটা মুসলমানের নাম করো, অমুক মৌলভী সাহেব, অমুক মৌলানা, অমুক হাজি সাহেব তোমাকে মুসলমান করেছে। না স্যার, আমাকে কেউ জোর করে মুসলমান করেনি, আমি স্বেচ্ছায় মুসলমান হওয়ার জন্য এসেছি। ইসলামের যারা শত্রু তারা আমার নামে কেস এফআইআর করলো। আমার কপালের চামড়া আজও দাগ আছে। বুটে লাথি মেরেছিলেন, বুটের পিণ্ডকে কপালের চামড়া জড়ো হয়ে গেছিল। ইসলামের যারা শত্রু, বহরমপুর কারা জেলে আমি 3 মাস সময় 90 দিন ছিলাম। আমার মা জেলখানায় আমার জন্য খাবার নিয়ে গিয়ে কান্ত। আর জেল সুপার বলেছিল, তুমি ভালো ছাত্র, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না, শুনেছি তুমি পড়াশোনায় ভালো, আরো এগিয়ে চলো, সুদূর ভবিষ্যৎ তোমার চাকরি হয়ে যাবে। আমি বলেছিলাম, ভালো বন্ধের মালিক আমার আল্লাহ, সারা জীবন যদি রেখে দেন তাও ভালো, কখনো কোনো দিন আর আমি আমার ধর্মে ফিরে যাব না। আমার এলাকার কিছু মুসলিম ছেলে আমাকে কিছু খাবার দ্রব্য নিয়ে গিয়ে আমাকে জেলখানায় দেখতে গেল। আমি জেলের ভেতরে, তারা জেলের বাইরে। আমি মুসলিম ছেলের ওই বন্ধুদের বলেছিলাম, ভাই সামনে কোর্টে আমাকে 28 তারিখ ওঠানো হবে, তোরা যদি জামিন করতে পারিস তো আলহামদুলিল্লাহ, যদি জামিন করতে না পারিস আমি বেঁচে থাকবো, ভালো মন্দের বোধ শক্তি হারিয়ে ফেলবো, আমাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে পাগল করে দেওয়া হবে, আমার মুসলমান হওয়া হবে না। মুসলমান ছেলেরা আমার চোখের জল দেখে আপনাদের মতো গ্রাম বাংলার মানুষের কাছে এসে বলেছিল, আমাদের একটা বন্ধু মুসলমান হওয়ার জন্য আজকে জেল খাটছে, আমরা আগামী দিনে তাকে জামিন করার প্রস্তুতি নিয়েছি, আপনারা যে যা পারবেন সাহায্য করবেন। আমাকে কোর্টে ওঠানো হলো। জজ আমাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কেন মুসলমান হবে? মুসলমান নাকি তোমাকে লোভ দেখিয়েছে, প্রলোভন দিয়েছে, তুমি কোন মুসলিম মেয়েকে ভালোবাসো? জজের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, না স্যার, মুসলমান আমাকে লোভ দেখায়নি, প্রলোভন দেয়নি, আমি কোন মুসলিম মেয়েকে ভালোবেসে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আপন ইচ্ছায় ইসলাম কবুল করতে এসেছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজুলেশন করে এফিডেভিট করে আমি হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুরু হলো মাদ্রাসার পড়াশোনার জীবন। আপনারা জানেন, যখন বুদ্ধদেব বাবু মুখ্যমন্ত্রী ছিলেন তখন একবার আঙুল তুলেছিলেন মুসলমানের দিকে, বলেছিলেন মাদ্রাসাগুলো সন্ত্রাসী ডাকরা, পশ্চিম বাংলার বহু আলেমকে জেলে ভরা হয়েছিল। আমার দেশের সন্তান মৌলানা আব্দুল্লাহ সালাফিকে যে লাদেনের লোক বলে ধরে নিয়ে গেছিল। আমি বহরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমাকে জিজ্ঞাসা করলো বাড়ি কোথায়? বললাম বাড়ি আমার সাগরদিঘি। আমার ব্যাগটা চেক করলো, তখন মোবাইল হয়নি, যে ল্যান্ড নাম্বার রিসিভারে কথা হতো সেই নাম্বারটা লেখা ছিল মৌলানা আব্দুল্লাহ সালাফি আল হেলাল বুক হাউস। আমার এই নাম্বারটা লেখার অপরাধে যে আমাকে লাদেনের লোক বলে বহরমপুর থেকে কলকাতা লালবাজারে আমি 26টা দিন ছিলাম। সেল আল্লাহ না করুক, যারা গেছেন তারা জানে, বাথরুম পায়খানা ঘরের চাইতে ছোট, দাঁড়া হবে, বসা হবে, 60 হয়ে ঘুমানো হবে না, এরকম একটা জায়গায় আমি 26টা দিন ছিলাম।
কাটিয়েছিলাম। 150 ফুট গভীর নিদারা রয়েছে। শুধু আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এটা মানুষের গড়া জেল, এখানে মুক্ত বাতাস রয়েছে, সুন্দর গাছের ছায়া রয়েছে, মাঝে মাঝে খাবার খেতে দেয়। তোমার জেলের নাম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবিল মুশরিকিনা ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। যে মুশরিকদের জন্য তুমি জাহান্নাম তৈরি করে গেছো, সেই জাহান্নাম থেকে আমাকে পরিত্রাণ দিও। আল্লাহ ভালো জানেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো কিনা। ভাইরা আমার, বন্ধুরে আমার, যে আমরা একটা লাস্ট কথা আপনাদের বলবো, যে আমি এইভাবে 14-15 বছর ধরে মাদ্রাসায় লেখাপড়া করে আমি একজন আলেমে দ্বীন। সারা বাংলায় বক্তৃতা রাখার পরে আপনারা জানেন কি জানি না, সারা পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বর্তমানে আমার কাছে আমি যাদেরকে কোর্টে নিয়ে গিয়ে এফিডেভিট করিয়েছি 17 জন মুসলমান হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি একটা দাওয়াতি কাজ করি, অমুসলমানদের হিকমতের সহিত দাওয়াত দেওয়া। হাজারো মুসলমান ইসলামকে না বুঝে খারাপ ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, সাম্প্রদায়িক বলে, দেশদ্রোহী বলে, হিন্দু বিদ্বেষী বলে। আমি আমার মতো আমার ভাষায় আমার জ্ঞান গরিমায় তাদেরকে বুঝিয়ে জি আমি হেদায়েত করতে, হেদায়েতের মালিক আল্লাহ বুঝাতে পেরেছি। তারা আমাকে বলে যে ভাই আপনি মুসলমান হয়েছেন, ভালো করেছেন, আমাদের ধর্মে কিছু নেই, আমাদের মন গড়া ধর্ম, শুধু স্ত্রী পুত্র পরিবার বংশ আপনজন ছেড়ে যেতে পারছি না, তাই আমরা এই ধর্মে আছি। বন্ধুরে আমার, ভাইরা আমার, ও মুসলমানরা যে আমাকে বলে ইসলাম ধর্মটাই সত্য, অস্বীকার করে না, আমরা তাদেরকে বুঝাতে পারিনি, দাওয়াত দিতে পারিনি, তাই আমাদের দুরবস্থা। বন্ধুরে আমার, খালারা আমার, মায়েরা আমার, আমার জীবনের ইতিহাসটা যেটা আপনাদের সামনে তুলে ধরলাম এটা বাস্তব ঘটনা। সবচেয়ে আমার কষ্ট যে আমার মা বাবা আজও বেঁচে আছে। আমার দুঃখ লাগে। আপনারা মায়েরা রান্না করার জন্য যে চলে যাবেন, রান্না করবেন, রান্না করার পরে ছেলেদের বলবেন বেটা ওঠ, সাহারি খেয়ে সময় হয়ে গেছে। খোদার কসম করে বলি, আমি যেদিন থেকে মুসলমান হয়েছি একটা রোজা আমার কাজা হয়নি, একটা রোজা আমার ছুটে থাকেনি। কিন্তু একটা মুসলমান ছেলেকে 7টা শিয়ালে কেউ শেষ করতে পারবে না, অথচ সুস্থ শরীর রোজা রাখে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার মা মুসলমান, বেদিন, মুশরিক, বিধর্মী, কোনোদিন বলবে না বেটা আমি বললাম ওঠ বাপ সময় হয়ে গেছে, সাহারি খেয়ে নে, আই ওযু কর, ইফতার করে নে। খালার আমার, মায়ের আমার, তাই